আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে একটা ব্লগ সাইটের জন্য কিভাবে আমাদের ওয়েবসাইটকে মোটামুটি লেভেলে রেডি করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। ওয়েবসাইটে আগে আপনারা হয়তো অনেকেই অনেক ডিজাইন করেছেন। আমরা চলে আসব ওয়েবসাইটে, আসার পর প্লাগইনে অ্যাড নিউ প্লাগইন, WP রিসেট। Install now. Activate. Activate করার পর আমরা একদম নিচে যাব, WP reset। এইখানে আমরা জাস্ট ওপেন WP reset টুল এখান থেকেও পাবো, অথবা আমরা এখানে টুলসে গিয়েও এটা এই যে টুলসে WP reset থাকে। ঠিক আছে, এখানে পেইড নাকি ফ্রিটা ইউজ করব সেটাই আমাদেরকে দেখাচ্ছে। ওকে, বাইরে ক্লিক করলাম, করার পর এইখানে আমরা এই টুলসে এসে জাস্ট এখানে রিসেট লিখব। কেমন, রিসেট লিখলাম, রিসেট সাইট। দেখি কি কি রিসেট হবে আমার। ওকে, এখানে আমরা জাস্ট রিসেট সাইট দিয়ে দিব। মোটামুটি আমার ওয়েবসাইটে যা যা ছিল, যেগুলো আমি মডিফাই করেছি সবগুলো রিসেট হয়ে যাবে, হয়ে গেছে। একটু ব্লগে যাই, এখানে কিন্তু ব্লগটাও রিসেট হয়ে গেছে। সো আপনারা আগের যদি ব্লগ থাকে সেই ক্ষেত্রে তাহলে রিসেটটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি জাস্ট রিসেট দিয়ে দিলাম আপনাদেরকে স্কেচ থেকে দেখানোর জন্য। আপনার রিসেট দেওয়ার দরকার নাই। ঠিক আছে, আমি প্লাগইনে চলে গেলাম। প্লাগইনে চলে যাওয়ার পরে এখানে দেখুন আগের প্লাগইনগুলো চলে যায়নি, জাস্ট এখানে আছে। আমার অল্প কয়েকটা প্লাগইন লাগবে, সেই প্লাগইনগুলো আমি এইখানে ইনস্টল করে ফেলি। অ্যাড নিউ প্লাগইন, ক্লাসিক এডিটর এটা আমাদের লাগবে। জাস্ট এখানে পপুলারে আসি, পপুলারে আসার পর এখানে আমরা এলিমেন্টর, এটা অবশ্যই অনেক বেশি পপুলার বর্তমান সময়ে। এইটা নিব, দেন আর কিছু প্লাগইন নিব আমরা টাইম টু টাইম। আমি জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করলাম। আপনারা যখন এসইওর কাজ করবেন তখন এসইওর জন্য যে যে প্লাগইনগুলো আমি বলেছিলাম সবগুলো প্লাগইন আপনারা ইনস্টল করে নেবেন। সো এখানে এলিমেন্টর ইনস্টল করেছি আমি। এলিমেন্টর যে পেইডটা সেটা একটু ডাউনলোড করে নিই। /tools এখানে প্রো এলিমেন্ট আছে, আমি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমি ক্লিক করব না, জাস্ট এই যে ডাউনলোড, সরাসরি ডাউনলোডে ক্লিক করলাম। একটু সময় নেবে। ডাউনলোড হয়ে গেছে। অলরাইট, তাহলে আমরা এখানে আসবো এগেন, এখান থেকে বের হয়ে যাই, এখান থেকেও বের হয়ে যাই, প্লাগইনে আসবো, অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, ইনস্টল নাও, অ্যাক্টিভেট প্লাগইন। রাইট, এরপর আমরা অ্যাপিয়ারেন্সে যাব, থিম
ঠিক আছে, আমাদের এখানে আজকের মূল যে বিষয়টা আসলে এখানে কাজ করবে সেটা হচ্ছে একটা থিম, জাস্ট একটা থিম আমরা কিভাবে কাস্টমাইজ করব লাইটলি। অ্যাড নিউ থিমে ক্লিক করি, দেন আমরা এখানে ব্লগিয়ার চলে আসছে, ব্লগিয়ার থিমটা ইনস্টল করি। অ্যাক্টিভেট করলাম থিমটা, আমরা অ্যাক্টিভেট করলাম থিমটা। অ্যাক্টিভেট করার পর এখানে আমাকে আরও কিছু বিষয় আছে যেগুলো আমাকে অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে, এখানে দেখুন এই যে স্টার্টার সাইট, ওয়েলকাম টু ব্লগিয়ার স্টার্টার সাইট। আমরা কিছু টেমপ্লেট ইনস্টল করে নিই। স্টার্টার সাইট, হ্যাঁ এই যে চলে আসছে। এইখানে দুইটা আছে, একটা পেইড আর একটা ফ্রি। সো আমরা ফ্রিটা ইম্পোর্ট করি। ইম্পোর্ট কন্টেন্ট, কন্টেন্ট দিলেও কোনো সমস্যা নেই, কন্টেন্ট আপনারা দিতে পারেন। কন্টেন্ট দিলে আমি আপনাদেরকে এখানে ডেমো কিছু কন্টেন্টের মাধ্যমে দেখাতে পারবো যে আসলে থিমটা কিভাবে কাজ করে। সো ইট উইল টেক টাইম। সো এটা 5 মিনিট মতো সময় নেবে। আমি যদি এবার ওয়েবসাইটটা একটু দেখি, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, সো এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমরা ওয়েবসাইটের এখানে এটা ডিলিট করে দিতে হবে, মেনুগুলো ঠিক করব। এইখানে অথারের ডিটেলস দিতে হবে, ফিচার পোস্ট অ্যাড করা, তারপর এইখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা ঠিক করে দিচ্ছি। সো ওয়েবসাইটে এসে আমরা পোস্ট এখানে কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজে যাওয়ার পর এইখানে একটা লোগো বা কিছু একটা থাকবে। সো আমরা একটা লোগো দিয়ে দিই, এখানে সিলেক্ট আ লোগো, মিডিয়া লাইব্রেরি। এখান থেকে ফর দ্য টাইম বিং আমরা এটা ইউজ করি, এটা অনেক বড়। এটা অনেক বড় হয়ে এসছে। এখানে আমরা এইটাকে 200x200 দিতে পারি, 250x250 দিতে পারি। ঠিক আছে, সো এখানে টেস্ট ফর এটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। দেন এইখানে একটা আমরা ফেভ আইকন দিয়ে দিই, ক্লিক করলাম, সেম ফেভ আইকন আমরা দিতে পারি, না হলে এটা দিয়ে দিই। ফেভ আইকন মানে ফেভারিট আইকন। তাহলে এই যে ফেভ আইকন আমার চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আমরা পাবলিশ করে দিব এটা। দেন এখান থেকে আমি একটু ব্যাক করি, পাবলিশ হয়ে যাওয়ার পর একটু ব্যাক করলাম। এটা আমরা ঠিক করব। আর এগুলো যদি আপনি এডিট করতে চান এখানে ক্লিক করবেন। এই যে আমি যদি এগুলো হাইড করে দিই সবগুলো হাইড হয়ে যাবে, দেখুন সব হাইড হয়ে গেছে। সো আমি এগুলা থাকুক, এখানে আপনারা
সার্চ পাবেন, সাবস্ক্রাইব বাটন পাবেন, বাটন লিঙ্ক, এখানে আমরা একটা সাবস্ক্রাইব লিঙ্ক দিয়ে দিব, যেটা আমরা মেইলচিম্পের লিড জেনারেশনের লিঙ্ক দিয়ে দিতে পারি। ঠিক আছে, সো ব্যাক করলাম একটু, মেনুটা ঠিক করতে হবে, সাইট আইডেন্টিটি শেষ, দেন হেডার অপশন লাগবে না, থিম অপশন, এইখানে টাইপোগ্রাফি, আমরা এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছি, এই ফন্টগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যেটা আপনি চান সেটা, এই যে অপ অ্যান্ড সেন্ড, দেখেন ওইগুলো চেঞ্জ হয়ে যাবে, এখন চেঞ্জ হয়ে গেছে। দেন এগুলো সাইজ, এভারেজ একটা সাইজ এখানে আছে, এটা থাকুক। দেন ফন্ট ফ্যামিলি এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, সো এনাবল করতে হবে। ব্লক পেজ, এখানে ব্লক পেজটা আমাদের তেমন কিছু এডিট করতে হবে না, সিঙ্গেল পেজ, এখানেও তেমন কিছু এডিট করতে হবে না। ফুটার, হ্যাঁ, এই যে ফুটার অপশন, এইখানে ফুটারে আমি এই যে কপিরাইট, এইটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এই যে কপিরাইটটা ব্ল্যাক, এই জন্য এই থিমের নামটা আসছে। আমরা এইখানে একটা কাজ করে দিতে পারি, কপিরাইট অরিজিন, এইখানে আমরা নিজেদের নাম দিতে পারি, অথবা আমরা এই যে সিলেক্ট কালার, দুইটাই আমরা হোয়াইট করে দিই। সো হোয়াইট করে দিলে এখানে আর দেখা যাবে না। ঠিক আছে, থিমের নামটা দেখা যাবে না। পাবলিশ করলাম, ব্যাক করি, স্ক্রলার, এই যেটা হচ্ছে স্ক্রলার, এটা আমরা চেঞ্জ করে দিই, এটা সুন্দর লাগে আর কি। ঠিক আছে, এখানে ক্লিক করলে একদম উপরে নিয়ে যাবে সাথে সাথে। অলরাইট, এটাও ভালো। ব্যাক করলাম, এরপর এখানে আমার তেমন কোনো কাজ নেই। অলরাইট, ব্যাক করলাম, এখান থেকে জেনারেল লেআউট, সাইডবার উইথ, ঠিক আছে, এটা আমরা কমাতে বাড়াতে পারি। এই যে এই সাইডবারের এখানে একটা সাইডবার যেটা থাকে আর কি। ঠিক আছে, এই যে এই সাইডবার আমরা এই যে এখানে যদি এটা 100 দিই, এই দেখুন ছোট হয়ে গেছে, 500 দিলে দেখবেন বড় হয়ে গেছে। ঠিক আছে, 280 স্ট্যান্ডার্ড, অথবা আমরা যেটা প্রথমে ছিল সেটাও রাখতে পারি। ঠিক আছে, ব্যাক করলেই এই যে 280 ছিল, আই হোপ। ব্যাক করলাম, ব্লক লেআউট, এখানে এই যে ব্লকটা লেআউটটা কি হবে, আসলে এই ব্লগের লেআউটটা কি হবে। আমরা যদি চাই সাইডবারটা আমরা লেফটে দিব তাও দিতে পারবো, যদি রাইটে দিতে চাই তাও দিতে পারবো, যদি সেন্টারে দিতে চাই সাইডবার রাখবো না, তাহলে আমরা এটা সিলেক্ট করব। ঠিক আছে, বাট এই যে ব্লগের অপশনগুলো দিব, এখানে সাইডবার থাকবে, এইটাই বেস্ট, এটা বেস্ট। ব্যাক করি, এখানে সিঙ্গেল লেআউটটা আমরা এটা দিতে পারি যদি আমরা সিঙ্গেল লেআউট চাই। আর যদি কোনো একটা ব্লগে ক্লিক করার পর, এই ব্লগে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্লকটাও আছে, আবার পাশে সাইডবার আছে। যদি এই ক্ষেত্রে আমরা ঠিক এইটা ক্লিক করি, সেই ক্ষেত্রে আমার কোনো পাশেই সাইডবার নেই। ঠিক আছে, অলরাইট, সো এই ক্ষেত্রে আমরা এটা দিব, ব্লগের ভিতরে আসলে সাইডবার থাকাটা জরুরি না। দেন পেজ, কোন একটা পেজ আসলে কিভাবে দেখাবে, লাইক কন্ট্যাক্ট পেজে ক্লিক করলাম, কন্ট্যাক্ট পেজে ক্লিক করার পর এইখানে এই যে সাইডবার দেখাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে পেজে আমার সাইডবার দেখাবে না। ঠিক আছে, দেখুন কোনো সাইডবার নেই। ব্যাক করে একটু ব্যাক করলাম, ফিচার লিঙ্কগুলো আমরা দিয়ে দিব একটু পরেই। ফিচার পোস্ট, ফিচার লিঙ্ক, কালার্স,
ওয়েবসাইটের কালার আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। দেন এই যে এটা ডার্ক আর যেটা নর্মাল থাকে মুড থাকে সেটা এখানে আপনি ক্লিক করলে দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, লাইট আর ডার্ক। এরপর এইখানে হেডার ইমেজ দেওয়ার দরকার হবে না খুব একটা, ব্যাকগ্রাউন্ড ইমেজের দরকার নেই। ব্যাকগ্রাউন্ড একটা ভালো অ্যানিমেশন আছে। মেনু, হ্যাঁ মেনুটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। উইজেট, ফুটার উইজেটে তেমন কিছুই পরিবর্তন করতে হবে না। অলরাইট, এবার এখানে সেভ দিয়ে দিই, পাবলিশ দিয়ে দিই, যা যা চেঞ্জ করেছি সবগুলো পাবলিশ হয়ে যাক। অলরাইট, এরপর ব্যাক করব। ব্যাক করে আমার এই যে মেনু, এই মেনুটা আমাদের ঠিক করতে হবে। মেনুতে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবো। মেনুতে আসার পর এখানে একটা মেনু আছে প্রাইমারি, বাট আমরা আরো একটা মেনু ক্রিয়েট করব, সেটা হবে মেইন মেনু। এখানে আমরা মেনু দিয়ে দিলাম, দেওয়ার পর অটোমেটিক টপ প্রাইমারি মেনু রিপ্লেস করে দিবে। এই যে মেনু চলে আসছে। আমি এইখানে হোম, কন্ট্যাক্ট, স্যাম্পল পেজ, আমরা আরো পেজ ক্রিয়েট করতে পারি। আমি 3টা পেজ এখানে নিয়ে আসলাম, যে এখানে পোস্ট অনেকগুলোই আছে, আমি পোস্ট আনতে চাচ্ছি না। সেক্ষেত্রে যদি আপনার ইচ্ছা করে যে আপনার অন্য কোনো সাইট থাকে, লাইক এখানে আমি দিলাম পোর্টফোলিও দিলাম। এখানে আপনি আপনার পোর্টফোলিওর লিঙ্কটা দিয়ে দিতে পারেন, হোয়াটএভার ইট ইজ। এটা হতে পারে লিঙ্কডইনের প্রোফাইল, হতে পারে অ্যাবাউট এর প্রোফাইল, হতে পারে আপনার আলাদা আরেকটা ওয়েবসাইট থাকতে পারে। ঠিক আছে, অ্যাড করলাম, দেখুন অ্যাড হয়ে গেছে। এইটার যদি আমরা ড্র্যাগ করে জাস্ট এখানে আনলাম, সেভ মেনুতে ক্লিক করলাম, প্রাইমারি মেনু কিন্তু রিপ্লেস হয়ে যাবে, এই মেনুটা রিপ্লেস হয়ে যাবে। দেখুন এখানে মেগা মেনু দেখাচ্ছে। ওকে, আমরা একটু যাই, এই যে দেখুন এটা আসছে। আসার পর আমরা কাস্টমাইজেশনে যাব। কি সেভ হয়নি? এই যে আসছে, তাহলে আগে সেভ হয়নি। হ্যাঁ, সো এইখানে দেখেন এই যে হোম, কন্ট্যাক্ট, স্যাম্পল, এই পেজে ক্লিক করে পোর্টফোলিও আসছে। আমি জাস্ট এখানে যাব, যাওয়ার পর এখানে এটা টেনে এটা সোজা করে দিব, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করব। করার পর এটাতে আসলাম, চলে আসছে। ওকে, এরপরে আমরা লোগো, আমি একটা লোগো জাস্ট নিয়ে আসি এখান থেকে। এই ইমেজটাকে আমরা নিজেদের মতো করে মোটামুটি কাস্টমাইজ করতে পারবো, আর না হলে আমরা ইমেজ রিসাইজার এখানে আসবো। আসার পর ইমেজটা আমরা নিলাম, ইমেজ আপলোড হয়েছে। এখান থেকে ইমেজটাকে আমরা একটু ক্রপ করি,
ক্যানভা দিয়ে করতে পারেন আপনারা, ক্যানভা বেস্ট সলিউশন। ক্রপ, একটু সময় নিবে। ইন দ্য মিন টাইম আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে সবচেয়ে ভালো করেছে অ্যাডোবি এক্সপ্রেস, বাট সেই সাইটটা আমি দেখতে পাচ্ছি না এখানে। এনিওয়ে আমি এটাতে যাই। ইমেজ রিসাইজ হয়েছে, এবার আমরা ইমেজটাকে একটু রিসাইজ করে নিই, মানে ক্রপ হয়েছে, একটু রিসাইজ যদি করে নিতে চাই, এখানে উইথ হচ্ছে 200, হাইট হচ্ছে 200 সামথিং, ঠিক আছে। এরপর এখানে আর তেমন কিছু নেই, রিসাইজ ইমেজ, ডাউনলোড ইমেজ, সো আমার লোগোর ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখানে আসি, আমি এই লোগোটা একটু চেঞ্জ করি, এটা আমার দেখতেই ভালো লাগছে না, একটু কাস্টমাইজে আসবো। কাস্টমাইজে আসার পর আমরা এখান থেকে জাস্ট লোগোটা রিপ্লেস করে দিব, দ্যাটস ইট। সাইড আইডেন্টিটি, রিমুভ লোগো, দেন এখান থেকে আমরা জাস্ট এটা ড্র্যাগ করে এনে দিব, দ্যাটস ইট। এটা রিপ্লেস হয়ে যাবে। ওকে, ব্যাক করলাম। তাহলে এই যে এটা আসছে, এটা আমরা জাস্ট ফিচার লিঙ্কে যাব, তখন আমরা যে ফিচার লিঙ্ক অন করেছিলাম এটা অফ করে দিব। অফ করার পর আমার এটা চলে যাবে, দেন আমি পাবলিশ করে দিব। পাবলিশ করার পর ব্যাক করব। এখানে আমাদের উইজেট একটু কাজ আছে, এখানে উইজেট এখান থেকেও করতে পারি, অথবা আমরা একটু ব্যাক করতে পারি। এই যে উইজেট আমরা এখান থেকে আনতে পারি, এই যে অ্যাপিয়ারেন্স উইজেটে যাব। এইটা থাকুক, গুগল এখন অথর প্রোফাইলকে আসলে অনেক বেশি প্রায়োরিটাইজড করছে, সো এটা আমরা রেখে দিব। ফিচার এটাও রেখে দিই, সমস্যা নেই। আর্কাইভটা আমাদের দরকার নেই, আমরা আর্কাইভটা ডিলিট করে দিই। এই যে এডিট করছি এটা কিন্তু গুটেনবার্গ, ঠিক আছে। এটা আপনারা হয়তো ক্লাসিক এডিটর ইনস্টল করলে একটু অন্য কিছু আসতে পারে। তাহলে ফিচার ইমেজ, অথর প্রোফাইল, বাকি সবগুলো থাকুক। এখানে অ্যাডটা ক্লিক করবেন, এই অ্যাডে ক্লিক করে জাস্ট অ্যাডটা রিমুভ করে দিব, নাহলে এটা ডিস্টার্ব করবে। সো এখানে অথর প্রোফাইলটা এখান থেকে আমরা এডিট করতে পারবো, জাস্ট ক্লিক করুন এখানে। এখানে ইমেজটা রিপ্লেস করতে পারবেন, নাম, হ্যাঁ ইমেজটা আমি রিপ্লেস করি, সে ইমেজ রিপ্লেস হয়ে যাবে। ইমেজের একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, এখানে আপনি নাম দিতে পারেন ডিসাইডার, দেন এখানে ডেসক্রিপশন DGMMKT, এখানে আপনার ফেসবুক, তারপর আপনার আর যা যা সোশ্যাল লিঙ্ক আছে এখানে দিয়ে দিতে পারবেন। দেন এখানে তেমন কিছু নেই, আমি আপডেট দিয়ে দিব, এখানে আপডেট হয়ে যাবে। সো ফাইনালি আমি যদি ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি, ওয়েবসাইট এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে ফিচার ইমেজ ছাড়া। এই যে পোস্টে যাব,
এখানে এই পোস্টের কিন্তু ফিচার ইমেজ নেই, এগুলোর ফিচার ইমেজ আছে বলে এভাবে দেখাচ্ছে। আমি এটা যদি ফিচার ইমেজ দিই, যদি হ্যালো ওয়ার্ল্ড আমি রাখবো না, তারপর আমি একটু ফিচার ইমেজ দিয়ে দেখাই। হ্যালো ওয়ার্ল্ডে এডিটে যাব, এডিটে যাওয়ার পর এখানে একটু নিচে যাই, যে ফিচার ইমেজ সেট করি একটা ফিচার ইমেজ চলে এসছে। ঠিক আছে, সো আমরা এটা ডিলিট করে দিব এই পোস্টটা। ঠিক আছে, আমরা তাহলে এখানে কি আসবে, আসলে এগুলো এইভাবেই থাকবে। আমি যদি আমার ওয়েবসাইট যদি সার্চ করি কোন একটা গেস্ট ব্রাউজারে, দেখুন ওয়েবসাইট ঠিক এইভাবেই আমার শো করবে। ঠিক আছে, এইটা তো বড় হয়ে গেছে, এটা আরেকটু ছোট করতে হবে। এইটা 280 একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, এটা আমরা 220 দিব। এমনি বাকি সব ঠিক আছে। একটা পোস্ট যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে এইভাবে ওপেন হবে। যদি আমরা চাই যে এই যে সিঙ্গেল পোস্ট বা সিঙ্গেল পেজ এখানেও সাইড বার থাকবে, সেটা আমরা অলরেডি দেখিয়েছি। সো এখানে নিচে রিলেটেড কিছু পোস্টের চলে আসবে, অ্যাডমিন একটু এখানে পোস্টটা কে করেছে তার ডিটেলস আসবে। এখানে একটা কমেন্ট বক্স ওপেন থাকবে, দেন আরও কিছু পোস্ট এখানে আসবে সাজেস্টিভ, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেন এইখানে আপনারা অ্যাবাউট এই যে ফুটারগুলো কিভাবে এডিট করবেন এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এইখানে আরেকটা বিষয়, এখানে কি আসবে, আমরা যখনই নতুন কোনো পোস্ট পাবলিশ করব এখানে চলে আসবে। আমি প্রথমেই ফুটার কিভাবে এডিট করতে হয় কাস্টমাইজে যাব, যার পরে এখানে এই যে উইজেট, ফুটার উইজেট, এখান থেকে আমরা সবগুলো উইজেট পাবো। এই যে দেখুন অ্যাবাউট আস, আপনি যদি আপনার সম্পর্কে ডিটেলসটা, দিস ইজ সাইদুর রহমান, ঠিক আছে, চলে আসবে। দেখুন একদম নিচে এই যে দিস ইজ সাইদুর রহমান চলে আসছে। আপনার সম্পর্কে দিয়ে দিবেন অ্যাবাউট মি, নট আস, ঠিক আছে। দেন এইখানে নিজেদের লিঙ্কগুলো দিয়ে দিবেন, তারপর এখানে লেটেস্ট পোস্টগুলো আসবে, এখানে একটা কিছু একটা দিয়ে দিতে পারেন। অলরাইট, আমি পাবলিশ করলাম, ব্যাক করলাম। সাইড বার কীভাবে ডিজাইন করতে হয় উইজেট থেকে দেখিয়েছিলাম, ঠিক আছে। ওকে, এরপর নতুন একটা পোস্ট যদি আমি করি, এই যে পোস্ট, এখানে একটা ব্লগ পেজ করব আমরা। আসলে পোস্টগুলো সবগুলো ব্লগ পেজে যাবে, ঠিক আছে। ব্লগ পেজ পাবলিশ করলাম, ব্যাক করলাম। ব্যাক করার পর আমরা এখানে সেটিংস, ইওর লেটেস্ট পোস্ট, ঠিক আছে, কিন্তু যখনই আমরা এই যে স্পেসিফিক কোনো পেজকে সিলেক্ট করব তখন এখান থেকে পোস্ট পেজ আমরা ব্লগটা সিলেক্ট করে দিব। বাট ফর দ্য টাইম বিং যেহেতু ইওর লেটেস্ট পোস্টটাই আমার এখানে শো করবে, সো এটা দেওয়ার দরকার নেই। আমি পোস্টে গেলাম, এগেন পোস্টে যাওয়ার পর আমি একটা পোস্ট করি। This is how a blog site design simply, ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা আমি ফিচার ইমেজ দিই, ধরুন এই যে ফুলেরটাই দিলাম ফিচার ইমেজ, পাবলিশ করলাম। একটু সময় নেবে, পাবলিশ হয়নি এখনো। এই যে চলে আসছে, ঠিক আছে। এখানে কে পোস্ট করেছে তার নাম চলে আসবে, কমেন্ট কয়টা, কত তারিখ পাবলিশ করা হয়েছে। এটা মোটামুটি সবগুলোই সুন্দর। আমি সাইড বারের সাইজটা একটু এডিট করে দিই,
এখানে থিম অ্যাপিয়ারেন্সে যাব, কাস্টমাইজ, দেন এইখানে এই যে জেনারেল লেআউট সাইডবার উইথ, এটা আমরা 220 দিলে বেটার মনে করছি। দেখি একটু, হ্যাঁ এখন কিছুটা সুন্দর লাগছে। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, এখানে নিজের ছবি দিয়ে দিবেন, এখানে নিজের ছবি দিবেন। এটাও আমি চেঞ্জ করে দেখিয়েছি আপনাদেরকে। ফিচার পোস্টগুলো এভাবে থাকবে, এখানেও আমি দেখিয়েছি কিভাবে চেঞ্জ করতে হয়। সো এইভাবেই আমরা মোটামুটি সবগুলো পেজ করে ফেলবো। এবং এইখানে এসইও পার্সপেক্টিভে কিছু পেজ থাকাটা বাধ্যতামূলক, লাইক হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস বা অ্যাবাউট মি or about, then services or products or items, terms and condition, যদি ই-কমার্স হয়, রিটার্ন পলিসি, যেহেতু আমাদের একটা ব্লগ সাইট সো টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিসক্লেমার পেজ, এগুলো থাকতে পারে, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর টুডে। আমরা দেখেছি কিভাবে একটা ব্লগ সাইট সিম্পলি ডিজাইন করতে হয়। সো আশা করি আপনারা সবাই সাইটটা ডিজাইন করবেন, করে আপনাদের সবার সাইট এভাবেই করবেন। পরবর্তীতে আপনারা যদি আরও ভালো কোনো একটা সাইটের সন্ধান পান, ডেফিনেটলি ওইটা আপনারা গ্রেভ করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।